কি লাগবে বলো। ইলিশটা কত কেজি? 1800 টাকা কেজি। 1800। সব একই রেট নাকি? ইলিশ 1300, ওটা 1200। মানে সাইজ হিসেবে 1800। লাল ভেটকি কত করে গো? আরে ভাই এটা আবার কি ভাই? দু সাইডে দুটো ড্যানক, পিছনে ল্যাঞ্চ, এটা বলছে নাকি মাছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখতে পাচ্ছ বিছানা থেকে মাত্র উঠলাম, সবাই চলে গেছে সমুদ্রের কাছে, আমরা এখন রুমেই আছি। যাচ্ছি আমি আর উত্তম দা এখানে আছে, যাচ্ছি আমরা চাবি দিয়ে পরে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, চাবি দিয়ে পরে বেরিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ তিনজন দাঁড়িয়ে আছে, বিক্রম আর কাকাবাবু আর একটা নতুন বন্ধু। আর এই যে দেখতে পাচ্ছ সামনেই এসবিএসটি বাস স্ট্যান্ডটা, আর এইখানে আমাদের হোটেলটা। তো এই বাস স্ট্যান্ডের সামনেই হোটেলটা আমাদের, মানে স্টেশন থেকে নামতেই যে এসবিএসটি সামনে বাস স্টেশন, ওইখানটাতে আমাদের মানে হোটেলটা আছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন সমুদ্রের দিকে। তো হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ সমুদ্র। আর কিছুটা গেলেই সমুদ্রতে আমরা নামবো, এন্ট্রি করব। দেখতে পাচ্ছ চারিদিকে পিকনিকের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো দেখি সামনের দিকে যাই, দু সাইডে দেখতে পাচ্ছ ডাবের গাড়ি। সমুদ্রে নামবো, দেখি জোয়ার আছে না ভাটা হয়ে গেছে। আরে ভাই জোয়ার নেই, ভাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত মানুষজন সমুদ্রে নেমে মানে ফটো তুলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সমুদ্রে নামবো, দেখি সমুদ্রে নামি তারপর কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এই পাথরে দেখতে পাচ্ছ পুরো সাবধানে নামতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ড স্লিপ লিখছে, মানে পড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। একদম আস্তে আস্তে এই সমুদ্রতে নিচে নেমে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে 3-4টা ঘোড়া আছে এখানে। দেখতে পাচ্ছ অনেকেই ঘোড়ায় চড়ছে, মানে সমুদ্র ওই ভাটা হয়ে গেলে কিন্তু ওইখানে আইসক্রিম গাড়ি, ঘোড়া, মানুষজনের ভিড়, সবাই ভিড় জমায়। বাট জোয়ার এলে কিন্তু এখানে কিছু সব উঠে যায়। তো এইখানে দেখতে পাচ্ছ সুমিত দা আর পার্থ, আর এখানে আছে কাকাবাবু। ঢেউটা আসছে, ও ভাই সাহেব সেই লেভেলের এনজয় ভাই। হ্যাঁ ও ভাই ঢেউগুলো আসছে দেখো, জানি না হয়তো কতটা কি শুনতে পাচ্ছ জলের। দেখতে পাচ্ছ তুমি জলের যে আওয়াজটা, ও ভাই সাহেব, ও ভাই পুরো ঠান্ডা। এইখানে সুমিত দা আছে দেখতে পাচ্ছ। ওরে ভাই সাহেব এটা বড়, অনেক বড় রে। ঠিক এমন এভাবে তুই থেকে যা। তো এইভাবেই মজা করতে করতে আর সমুদ্রের জলে হাঁটতে হাঁটতে কিছু সময় কেটে যায় বন্ধুদের সাথে।
আর হাজার হাজার লোকের ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ নৌকা, তার সাথে সাথে সমুদ্রের জলের আওয়াজ, নোনা জলের আওয়াজ, ছোট বড় ঢেউ। আর চারিদিকে দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় বাড়ছে আস্তে আস্তে। এগুলো হয়তো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। তো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন ওল্ড দীঘায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন একটু মানুষের ভিড়টা কম, মানে হয়তো সবাই এখনও ঘুমিয়ে ওঠেনি। এখন বাজে সকাল 7টা। আমরা তা করতে করতে পৌঁছে গেছি। একটু এখন টাইম হলো, হাঁটতে হাঁটতে এলাম এইদিকে ওল্ড দীঘায়। ওল্ড দীঘার দিকে যাব, মোহনার দিকে, যেখানে মাছ ধরা হয় ওইদিকে যাব। আর এগুলো খুব সাবধান, এগুলো বন্ধুরা আস্তে আস্তে নামবে। নিচে সমুদ্রের দিকে নামলে অনেকেরই পা কাটা গেছে, এখানে পাথরে অনেক মানুষেরই, প্রায় মানুষেরই পা কাটা গেছে। তো একটু সাবধানে নামবে। আর এই যে ভিতর দিকে গেটের ভিতরে আমরা প্রবেশ করলাম একটা বিশ্বকাপের মতো। আর ঘোড়ার উপরে দুটো লোক দুটো ঘোড়ায় চেপে আছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আর এই যে সাইড দুটো দেখতে পাচ্ছ এইভাবে গোল করা আছে, মাঝে ঘোড়াগুলো আছে। আর এই দু সাইডে এইভাবে ইয়ে করা আছে, দেখো। আর এই যে এখানে জিরাফ। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মোহনার কাছ দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে যাচ্ছে। আর এই যে সমুদ্রের রাস্তার ধারেই এই যে খেলনার দোকানগুলো। তো খেলনা কিছু জিনিস নিলে এদের কাছ থেকে নাও, খুবই ভালো হবে। তো রাস্তার ধারে দোকান সব করে বসে আছে এরা, দেখতে পাচ্ছ। এখানে ফটো তুলছে মানুষজন। এই যে পুরো রাস্তার ধারে দোকান দেখতে পাচ্ছ সারি সারি। চলো আর একটু গেলে মোহনায় পৌঁছে যাবো আমরা। এই যে দেখতে পাচ্ছ আমরা মোহনায় পৌঁছে গেছি। ওই যে বোটে দেখতে পাচ্ছ ওইখানে মাছ ধরছে, মানে জাল গুটাচ্ছে ওইখানে। তো দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে মাছের আড়ত, মানে সমস্ত সমুদ্রের মাছ এইখানে পাওয়া যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পার্ট 4-এ। এই যে দেখছেন আপনারা মাছের বাই। আড়ত।